নিউ মার্কেট থেকে আজকে অনেক কিছু কিনবো। এতদিন শুধু দেখাইছি যে বেচা কিনা, আজকে কিছু কেনার চিন্তা ভাবনা আছে। এরই জন্য প্রথমে সায়েন্স ল্যাব মোড়ে আসলাম। সায়েন্স ল্যাব মোড়ের ফুট ওভার ব্রিজ থেকে নেমে নিউ মার্কেটের এদিকে হেঁটে যেতে হবে আমাকে। ওখানে গিয়ে কিছু পণ্য ক্রয় করব। হাতের ঘড়ি, বোন এবং মার জন্য চুড়ি কিনব, পাশাপাশি মোবাইলের একটি ডিভাইস কিনব এবং আমার কিছু শার্ট গেঞ্জি ক্রয় করব। এখন আমি নিচে নামলাম, ফুটওভার ব্রিজ থেকে নিচে নেমে রাস্তা দিয়ে নিউ মার্কেটের কাছে এগিয়ে যাচ্ছে। রাস্তায় কিছুটা গাড়ি আছে, এরপরে বিক্রয় হচ্ছে, বিক্রেতারা দোকানপাট খুলেছে। ক্রেতা বিক্রেতার সমাগম সেরকম এখনও শুরু হয়নি, আস্তে আস্তে বাড়বে। এদিকে শার্ট বিক্রয় হচ্ছে, অনেক পোশাক, শীতের পোশাক, গরমের পোশাক, হালকা পোশাক, সব রকমের পোশাক এবং বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় বিক্রয় হচ্ছে। এখানে বিক্রেতারা সুন্দরভাবে সাজিয়ে রাখছে, পাশাপাশি খাদ্য সামগ্রী বিক্রয় হচ্ছে। এখানে যারা ক্রয় বিক্রয় করতে আসে তারা বাইরে থেকে এখানে কিছু খাবার ব্যবস্থা, খাবার আলাদা করে আছে, অনেক রকমের ভাজা পুরা। কথা বলতে বলতে আমরা নিউ মার্কেটের কাছাকাছি চলে এসেছি। যত এগিয়ে যাচ্ছি তত মানুষের সমাগম, বেচা কিনা হচ্ছে। অনেক মানুষ এই সাইডটাই বেশি, বিশেষ করে ভিড় লেগে থাকে। পোশাক সামগ্রী ক্রয় করছে এবং বিক্রেতারা বিক্রয় করছে নানা পণ্য, নানা দাম। অনেকেই বিলবোর্ড বা সাইন বোর্ডে লিখে রাখছে যে এক দাম এক দর, আবার অনেকেই দামাদামি করার ব্যবস্থা আছে। এরকম নানাভাবে বিক্রয় হচ্ছে অনেক রকমের পণ্য সামগ্রী। এখানে আমি এখন উপরে উঠলাম, উপর থেকে দেখছি যে অনেক পরিবহন, পাশাপাশি অনেক দোকান নিউ মার্কেটের এবং মানুষের সমাগম বৃদ্ধি পাচ্ছে। আস্তে আস্তে বিকেল এবং সন্ধ্যায় আরও মানুষের সমাগম বেশি বৃদ্ধি পাবে আশা করা যায়। এবং এই সাইডটায় দেখছি যে অনেক মানুষের সমাগম, রিক্সা, অটো, এরপরে প্রাইভেট কার এবং বাস চলাচল করছে এই সাইডটায় এবং অনেক দোকান বসেছে রাস্তার পাশ ঘেঁষে ফুটপাতের উপর দিয়ে। আমি এই ফুটপাতের উপর থেকে কিছু দৃশ্য দেখার পরে এখান থেকে নিচে নামবো। এই সাইডটা আজিমপুরের রাস্তা বা এই নীলক্ষেতের রাস্তা। এই সাইডটাও অনেক দোকান বসেছে, পাশাপাশি এই সাইডটা আজিমপুরের রাস্তার এই সাইড। ফুট ওভার ব্রিজ থেকে আমি নিচে নামলাম এবং প্রথমে চশমা কেনার জন্য প্রস্তুতি নিচ্ছি। আংটি অনেকগুলো আছে, চুড়ি, দুল, অনেক কিছু আজ ক্রয় করব মার জন্য এবং ছোট একটি বোন আছে, বোনের জন্য। পাশাপাশি আমি ঘড়ি ক্রয় করব। আমি যেই কালারের ঘড়ি আগে এবং বর্তমানে যে ব্যবহার করি সেই একই কালারের ঘড়ি আমি খুঁজছি এবং মোবাইলের একটি ডিভাইস ক্রয় করব, সেইটা একে একে আমি এখন দেখাবো। চুড়ি বিক্রেতাগণের কাছে অনেক ক্রেতা। আমি প্রথমত আগে চশমা দেখি, একটা চশমা পছন্দ হয় কি না। চশমা পছন্দ করার পরে আমি আবার এই সাইডটায় আসলাম। এই সাইডটায় অনেক মহিলাদের বিশেষ করে পণ্য সামগ্রী বিক্রয় হয়। এখানে এই যে অনেকগুলো রকমের কাঁকড়া, অনেক রকমের পণ্য সামগ্রী। মানুষের ভিড় বেশি। আমি একটা নিরিবিলি জায়গা খুঁজছি যেখানে থেকে ক্রয় করতে পারবো এবং ক্যামেরায় বন্দিও করতে পারবো, এরকম একটা জায়গা খুঁজছি। এখানে দেখলাম অনেক রকমের মেয়েদের দুল, চুড়ি, আংটি এরকম রয়েছে, সুন্দর দেখতে, ভালো লাগছে। আমি এই দোকানেই বিশেষ করে সামনে যেতে চাচ্ছি। প্রথমে আগে আমি একটি ঘড়ি ক্রয় করব। আমার নীল কালারের এই যে ঘড়িটা খুবই ভালো লাগে, আমি আমার হাতে ব্যবহার করি। এই দোকানদারকে আমি বললাম, ভাই এই কালারের ঘড়িটা বেচে দেন। মানে আমি যেটা পছন্দ করলাম সেটা নীল, কিন্তু বেঁকা করলে কালো হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি অবিকাল সবসময় নীল থাকবে। এই যে বেঁকা করতেছে, নীল হয়ে যাচ্ছে। ওই ভাই পরে একে একে তার দোকান থেকে আরও ভালো করে
দেখছে যে এই একই কালারের আছে নাকি। আমি হাতে যেটা ব্যবহার করি সেই একই কালারের ঘড়ি দেখতে চাচ্ছে। আমার পছন্দ হয়েছে নীল কালার, মাঝখানে নীল থাকবে এরকম। পরে ওই ভাই খুঁজে পেল না, না পাওয়ার কারণে অনেক খোঁজার চেষ্টা করছে, তারপরও আমি দাঁড়িয়ে আছি যে আমি এখান থেকেই নিই ঘড়ি কিনলে। এই যে এই ঘড়িটা আমার পছন্দ হয়েছে, এই ঘড়িটা আমি কিনবো, কিন্তু আরেকটু ভালো দেখতে চাচ্ছি যে আছে কি না। পরে আমি ওই ভাইয়ের কাছ থেকে এই ঘড়িটাই নেওয়ার সিদ্ধান্ত নিলাম, যেহেতু আর এই আমার যে কালার পছন্দ সেটা নাই। এই যে এটাই নিলাম, এটা নিলাম 220 টাকা দিয়ে। এই ভাইয়ের কাছে আমি এর আগেও নিয়েছি পরিচিত। এই যে আমি 500 টাকার নোট দিয়েছিলাম, সে আমাকে 300 টাকা ব্যাগ দিল এবং এখন আমি আবার তাকে 20 টাকা দেব। ঘড়ি কেনার পরে এবার আসলাম কিছু বোনের জন্য কিছু ক্রয় করার জন্য। আমি দেখতেছি যে ভালো চুড়ি পাওয়া যায় কোথায়, ভালো চুড়ি কিনবো। চুড়ির দোকানের এদিকে এগোচ্ছি। আস্তে আস্তে আমি একে একে অনেক মানুষের ভিড়ের মাঝে এগিয়ে যাচ্ছি। আজকে মানুষের চাপ বেশি, শুক্রবার এবং শনিবারে মানুষের চাপ বেশি থাকে। আমি চাঁদনি চক পর্যন্ত চলে আসলাম। এসে এই যে এখানে চুড়ি, অনেকগুলো চুড়ি। এখানে আমার বোন বিশেষ করে একটি চুড়ি দিয়েছে, সেই চুড়ির মাপ অনুযায়ী আমি চুড়ি খুঁজছি। এখানে সুন্দর সুন্দর চুড়ি এই ভাইয়ের কাছে বিক্রয় হচ্ছে। আমি খুব ভালোভাবে দেখছি যে এখান থেকে বেছে বেছে অনেকগুলা চুড়ি নিতে হবে মার জন্য, বোনের জন্য এবং ভাবি আছে 2টা, এদের জন্য নিতে হবে। শুধু একজনের জন্য নিলে আরও অন্যজন মন খারাপ করবে, তাই বেছে বেছে নিচ্ছি। এই যে এই কালারটা আমার খুবই সুন্দর লাগলো, আমি এটা নেব। এখন এই একই কালারের আরও 2-3 রকমের তা নিতে হবে, কারণ মানুষ 3-4 জন আমার পরিবারে আছে, তাদের সকলের জন্যই নিতে হবে। পর্যায়ক্রমে আমি একে একে দেখে দেখে নিচ্ছি এবং পাশাপাশি তাদের সাথে কথা বলছি যে কত দাম, কত কী সমস্যা, এরকম বলে আমি ক্রয় করতেছি। এরা আমার এর আগেও এদের কাছ থেকে আমি নিছি, এই ছোট ভাই কাছ থেকে আমি ক্রয় করেছি, সে আমাকে জানে। তাই তার সাথে কথা বলে আমি কয়েক জোড়া চুড়ি নিলাম এখান থেকে। তার সাথে কথা বলার পরে কিছু সে কম রাখলো, সীমিত লাভে সে আমার কাছে দিল। দেওয়ার পরে আমি তাকে বললাম যে প্যাকেট করার পরে আমি তাকে টাকা পেমেন্ট করব। তার পাশাপাশি একটু ক্যামেরায় বন্দি করছি যে এখানে অনেক রকমের চুড়ি সুন্দর দেখাচ্ছে, বিভিন্ন রকমের ছোট বড় সব রকমের চুড়ি, দুল, আংটি ইত্যাদি রয়েছে। তারপরে আমাকে সে প্যাকেট করে দিল। প্যাকেট করে দেওয়ার পরে আমি আরও কিছু পণ্য তার থেকে নেব, আংটি নেব, অনেক রকমের পণ্য সামগ্রী এখান থেকে নেব, দুল নেব। তবে এই 2 জোড়া চুড়ি আপাতত সে প্যাকেট করলো এবং আমি তাকে টাকা প্রদান করলাম। তাকে টাকা প্রদান করার পরে অনেকগুলো পণ্য ক্রয় করলাম এবং সর্বশেষ চুড়ি কিনলাম এবং কিছু দুল এবং আংটি ক্রয় করে ব্যাগে রেখে দিলাম। এরপরে আমি ফুট ওভারব্রিজে আরেকটু উপরে উঠলাম, উঠে দেখাচ্ছে যে সার্বিক চিত্র বেচা কিনা কেমন হচ্ছে। হ্যাঁ, নিউ মার্কেটে অনেক ভালোই বেচা কিনা হচ্ছে। নিউ মার্কেটে সব রকমের পণ্য পাওয়া যায়, বাড়ির পণ্য এবং গৃহস্থ এবং একটি পরিবারের যাবতীয় কিছু এখানে পাওয়া যায়। এরপরে বিশেষ করে এখানে পণ্য সামগ্রী, দৈনন্দিন জীবনের পণ্য সামগ্রী বিশেষ করে বেশি বেচা কিনা হয়। আমি ফুট ওভারব্রিজ থেকে দেখাচ্ছে যে মানুষ ক্রয় করছে, বিক্রেতারা বিক্রয় করছে। এখানে যেমন কম দামের পণ্য পাওয়া যায় এবং বেশি দামের পণ্যও এখানে পাওয়া যায়। এখানে যেমন ধনী মানুষ আসে, এখানে গরিব মানুষও আসে। আমি এখান থেকে চশমা দেখে একটি চশমা নিলাম, কিন্তু দাঁড়াতে পারছি না, রাস্তার
পাশে এই দোকান, তো দোকানদার ভাই আমার সাথে কথা বলল যে আর আমি ক্যামেরায় বন্দি করতে একটু অসুবিধা হলো। এরপরে আমি পাশের দোকানটা আবার এগিয়ে যাচ্ছি। চশমার দোকানগুলো অনেক এখান থেকে আমি ফুট ওভার ব্রিজের এই সাইডটায় আবার দেখাচ্ছি যে নিউ মার্কেটের প্রবেশপথে অনেক পরিবহনের ভিড়, পাশাপাশি মানুষের ভিড়। আর নিউ মার্কেটের বাইরে অনেক বেশি ফুটপাতের দোকানে বেচা কিনা হচ্ছে। এই নিউ মার্কেটের অপর সাইডেও যে রাস্তার পাশে অনেক বেচা কিনা হচ্ছে, সেই দৃশ্য আমি ক্যামেরায় দেখাচ্ছি। পর্যায়ক্রমে এখানে আসলাম আমার মোবাইলের ডিভাইস কিনতে। এই যে এই ভাইয়ের কাছ থেকে মোবাইলের ডিভাইস কিনবো, স্পিকার, ওয়্যারলেস স্পিকার, মানে তারবিহীনে যে স্পিকার কিনবো। এবং কয়েকটা ডিভাইস দেখছি যে এর মূল্য কীরকম, কথাবার্তা বলছি। অন্য সামগ্রীগুলো দেখার পরে ক্রয় করলাম। ক্রয় করার পরে এখান থেকে আমি আবার যাব বোনের জন্য কিছু পণ্য ক্রয় করতে। একে একে আমি আসলাম এখান থেকে অনেক পণ্য সামগ্রী বিক্রয় হচ্ছে, মা বোনেরা ক্রয় করছে, সেই দৃশ্যই দেখা যাচ্ছে। এখানে কম দাম এবং বেশি দাম সব রকমের পণ্যই পাওয়া যায়। এই যে এখানে অনেক রকমের দুল রয়েছে, আলপিন, তারপরে কাঁকড়া, চুড়ি, চেন, পায়েল, নাকফুল, বিশেষ করে অনেক রকমের দুল, চুড়ি, ঝুমকা চুড়ি, এগুলা বিক্রয় হচ্ছে এই সাইডটায় বিশেষ করে বেশি। আমি পর্যায়ক্রমে দেখে কিছু ক্রয় করলাম। অনেক কিছু ক্রয় করার পরে আমি আস্তে আস্তে এই সাইডটায় আসলাম। এই সাইডটায় জুতা, স্যান্ডেল বিক্রয় হচ্ছে। এখান থেকে আপনার যেটা পছন্দ আপনি ক্রয় করতে পারবেন। এখানে কিছু দোকানে লেখা আছে এক দাম এক দর, আবার কিছু দোকানে আপনি দামাদামি করে ক্রয় করতে পারবেন। পর্যায়ক্রমে আমি নিউ মার্কেট থেকে আস্তে আস্তে এগোচ্ছি ঢাকা কলেজের এইদিকে। ঢাকা কলেজের ওই সাইড থেকে আমি আবারও ফ্লাইওভারের উপর থেকে দেখাচ্ছি যে বেচা বিক্রেতা ভালো হচ্ছে, পরিবহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। নিউ মার্কেটে শত শত মানুষ তাদের পণ্য সামগ্রী বিক্রয় করে জীবিকা নির্বাহ করে। এখানে প্রতিদিন তারা তাদের পণ্য উপস্থাপন করে। আমি ফুট ওভার ব্রিজের উপর যে কিছু দোকান বসেছে সেটাও দেখাচ্ছি। ফুট ওভার ব্রিজের উপরেও দোকান বসেছে। এরপরে নিচে থেকে উপরে সব জায়গায় যেখানে জায়গা পেয়েছে সেখানেই দোকান বসেছে। বিশেষ করে এই নিউ মার্কেট এরিয়ায় অনেক বেশি ফুটপাতে দোকান বসে। এরপরে আমি আবার ফুটপাত থেকে নিচে নেমে এখন ঢাকা কলেজের এইদিকে এগোবো। ঢাকা কলেজের ওই সাইডে আরও কিছু ক্যামেরায় বন্দি করার পরে আমি কিছু কেনাকাটা সেরে এগিয়ে যাব। আমি এখন আস্তে আস্তে এগোচ্ছি। এগিয়ে সামনে থেকে দেখি আরও কিছু পছন্দ হলে ক্রয় করব। আজকে অনেক কিছু ক্রয় করেছি। ব্যাগ নিয়ে হাঁটতে অসুবিধা হচ্ছে, ব্যাগে ভরে গেছে, ওজনও বৃদ্ধি পেয়েছে। কিছু নিজের জন্য শার্ট কিনছি, মোবাইলের ডিভাইস কিনছি, চুড়ি, আংটি, দুল, পায়েল, এরকম অনেক কিছু কিনছি। এখন এই সাইডটায় দেখাচ্ছি যে নিউ মার্কেটের এই সাইডে রাস্তার দুই ধারে দোকান আর দোকান, মানুষের সমাগম, পরিবহনের সংখ্যা খুবই কম, মানুষের সংখ্যায় বেশি এবং দোকানপাটের চিত্রই বেশি ক্যামেরায় দেখা যাচ্ছে। আর এই আমার পিছে মহাসড়ক, ওইটা আজিমপুরের নিউ মার্কেটের মহাসড়ক। আর এই সাইডটায় দুই পাশেই দোকানের অনেক বেচা কিনা হচ্ছে, সেই চিত্রই দেখা যাচ্ছে। এখান থেকে আমি ক্যামেরা বন্দি করার পরে এখন এখান থেকে এগিয়ে আগানোর পরে রাস্তায় কিছু দেখার পরে পছন্দ হলে কিনবো, না হলে আর কিনবো না। আপাতত অনেক কিছুই ক্রয় করেছি। এখন আমি সার্বিকভাবে ক্যামেরায় আরেকটু দেখাচ্ছি যে বেচা কিনা, মানুষের ভিড়, এরকম দেখানোর পরে আমি এগিয়ে যাচ্ছি।
আমি ঘড়ি কিনছি। আবারও আরেকটা ঘড়ির দোকানদার সাথে কথা বললাম যে আমি যেই ঘড়িগুলো কিনেছি সেইগুলোর দাম প্রায় সেম একই, এখানে ওই একই দামে বিক্রয় করছে এই ভাই। এরপরে আমি সেখান থেকে বিদায় নিয়ে এখানে অনেক রকমের আলপিন, বুরুজ, দুল, চুড়ি, কসমেটিক ইত্যাদি পণ্য সামগ্রী বিক্রয় হচ্ছে, এই ভাই বিক্রয় করছে। সেই চিত্র ক্যামেরায় বন্দি করার পরে আমি এখান থেকে আগাচ্ছি। আস্তে আস্তে আমি আগানোর পরে ঢাকা কলেজের সামনে চলে আসলাম। ঢাকা কলেজের সামনে থেকে আমি আস্তে আস্তে সায়েন্স ল্যাব মোড়ে যাব। সায়েন্স ল্যাব মোড় থেকে আমি বাস ধরে আমার যেখানে অবস্থান করছি সেখানে রওনা করব খিলগাঁওয়ের উদ্দেশ্যে। আমি অনেক কিছু আজ ক্রয় করার পরে খুবই ক্লান্ত। এখান থেকে পর্যায়ক্রমে বিদায় নিচ্ছি। কিছু খাবার খেলাম, ফুটপাতে খাবার খাওয়ার পরে আমি এখান থেকে গুটি গুটি পায়ে এগিয়ে আগাচ্ছি এবং অনেক রকমের পণ্য আবারও দেখতে পারছি, কিন্তু আমি তো যেহেতু কিনে ফেলেছি আর ক্রয় করব না। এর জন্য আমি এখান থেকে দূরত্ব হেঁটে পার হওয়ার চেষ্টা করছি, কিন্তু মানুষের ভিড় অনেক বেশি, দ্রুত হেঁটে যাওয়ার পরিবেশ নেই। আমি আস্তে আস্তে মানুষের ফাঁকে ফাঁকে যে সাইড পাচ্ছি সেই সাইড অনুযায়ী আমি এগিয়ে যাচ্ছি। পর্যায়ক্রমে আমি এখান থেকে বিদায় নিই।